এখন ঘন্টাঘর ক্রস করে সমুদ্রের পাড় ধরে ধরে পৌঁছালাম সেলুলার জেলের মধ্যে। আজকের শেষ পর্বে আপনাদের দেখাবো বীর সাভারকরের কক্ষটি, সেন্ট্রাল টাওয়ার এবং ফাঁসিঘর। আসুন দেখা যাক। রয়েছে বীর সাভারকর সেল সেকেন্ড ফ্লোর। আসুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। এটা বীর সাভারকরের সেল। ভাবুন কেমন আলাদা করে ওনাকে রাখা হতো। একদম লাস্ট প্রান্তে ছিল ওনার কক্ষটি। এই যে কক্ষটি এভাবে বন্ধ করলে আর কিছুই দেখা যাবে না পাশটা। আসুন। এই হলো ওনার কক্ষ। ওনার ইউজ করা সমস্ত কিছু জিনিসপত্র এখানে রয়েছে। কম্বলটি দেখুন এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এটা হলো ওনার বেড। এই পাত্রে করে ওনাকে খাবার দেওয়া হতো। বীর সাভারকরের নামে এখনো ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা, এটা ওনারই নামে তৈরি। উনি ছিলেন এখানে আন্দোলনের মুখ্য নেতা। আমাদের সেদিন বলেছিলাম না, উপরে একটা সেন্ট্রাল টাওয়ার রয়েছে, এখানে বসে এই যে এগুলো রয়েছে, উইংসগুলো রয়েছে, উইংসগুলোর গতিবিধি লক্ষ্য করে তো যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। সত্যিই তাই, একদম সেন্টারে দাঁড়ালে সব কিছু দেখা যাচ্ছে। কারণ ওরা তো বেরিয়েও তো পালাতে পারবে না, বেরিয়ে ওদের ওপরেই আসতে হবে। তাই এইখানে দাঁড়ালে সব কিছু দেখা যাচ্ছে। আরে বাহ, দেখুন আপনাদেরকে দুটো একসঙ্গে দেখাই। ব্যাক রোড যাচ্ছে আর দিকে যাচ্ছে। এই পুলিশগুলো থার্ডলকের জন্য যায়। ব্যাক রোডটা ফিরছে আর নদীকাটা যাচ্ছে। একে অপরকে ক্রস করলো কি সুন্দর। সত্যি এইখানে দাঁড়িয়ে চারদিকটা লক্ষ্য করে তো। আরে বাহ, ওই যে দূরে লাইট হাউসের একটা পিকচার দেখা যাচ্ছে, ওইটা এখনো 20 রুপিস নোটের পেছনে আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন দূরের ওই আইল্যান্ডটা, ওই যে দূরের আইল্যান্ডটা, ওইটার নাম নর্থ বে। ওই পাশটা হলো রস আইল্যান্ড, যেখানে এখনো কিছু জাপানিজ বাংকার রয়েছে। ওইটা এখন নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড তৈরি হয়েছে। দূর থেকে দৃশ্য দেখে কত সুন্দর লাগছে। এইটা হলো ফাঁসি ঘর, যেখানে বন্দীদের ফাঁসি দেওয়া হতো। আমার তো ভাবতেই অবাক লাগছে আমি কোথায় দাঁড়িয়ে আছি। একসঙ্গে তিনজনকে এইভাবে ফাঁসিতে ঝোলানো হতো। আর ওই দিকে ওই রডটা রয়েছে, ওই রডটা সরালে এই হোয়াইট যে দাগগুলো দেওয়া আছে, ওই ঢাকনাগুলো সরিয়ে যাবে ওখান থেকে, ওখানেই ওরা দেহটা নিচে পড়ে যেত। ওদেরকে কেমন ড্রেস পরিয়ে রাখা হতো ভাবুন। দেখুন জুটের তৈরি ড্রেস, এই ড্রেসগুলো ওরা ইউজ করত। সেলুলার জেলের অন্তিম পর্ব আজ এখানেই শেষ করলাম।